নমস্কার, আমি শান্তনা। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বাড়িতে খুব সহজে বানিয়ে নিয়েছি এরকম চকলেট পেস্ট্রি। এর স্বাদ অসাধারণ হয়। চলুন আমি এই চকলেট পেস্ট্রিগুলো কীভাবে বানালাম চট করে দেখে নিন। 3 পিস স্লাইস ব্রেড নিয়েছি। এবার ব্রেডের যে সাইডের ব্রাউন পার্টগুলো আছে এগুলো আমি 4টে সাইডেরই প্রত্যেকটা ব্রেডের কেটে বাদ দিয়ে দিচ্ছি। তিনটে ব্রেডেরই সাইডের ব্রাউন পার্টগুলো কেটে নিলাম। আমি নিচ্ছি লিকুইড দুধ। এটা আমি আগেই ফুটিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি, মানে এখন রুম টেম্পারেচারে আছে। এইরকম লিকুইড দুধটা নিয়ে নিলাম। যে চামচে আমরা খাই সেই চামচের 3 চামচ গুঁড়ো দুধ নিলাম। গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আমি একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি। চকলেটের প্যাকেটটা আমি কেটে নিয়েছি। এবার এই চকলেটটাকে আমি এই বাটির মধ্যে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। এই বাটিটাতে আমি জল গরম করে নিয়েছি। এবার এই চকলেটের বাটিটা এর ওপর দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখব চকলেটগুলো গলে গেছে। চকলেটের টুকরোগুলো গরম জলের বাটিতে দিয়ে রেখেছি। এটা অনেকটাই মেল্ট হয়ে গেছে। এবারে এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। এটাও আমি মিক্স করে নিচ্ছি। বাটারটা গলিয়ে চকলেটের সঙ্গে মিক্স করে নেব। চকলেট আর বাটার গলেই গেছে। এটাকে আরও একটু পাতলা করার জন্য আমি যে গুঁড়ো দুধ আর লিকুইড দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি। এই দুধটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মধু। মধুটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। ব্রেডের পিস নিয়ে নিলাম। তারপর এই যে লিকুইড দুধ আর গুঁড়ো দুধের যে মিশ্রণটা তার মধ্যে এটাকে লিকুইড দুধ আর গুঁড়ো দুধের মিশ্রণের মধ্যে ব্রেডের একটা পিসকে আমি মাখিয়ে নিলাম এটার মধ্যে। তারপর এটাকে খুব তাড়াতাড়ি তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এই মিশ্রণটাকে আমি এবারে এই ব্রেডটার উপরে লাগিয়ে দিচ্ছি। বাড়িতেই খুব সহজে আমরা এরমভাবে পেস্ট্রি বানিয়ে নিতে পারি। ব্রেডের ওপর পোর্শনে বা এই যে সাইডের 4টে দিকেই আমি খুব ভালোভাবে চকলেটটা লাগিয়ে দিলাম যাতে না এই সাদা পোর্শনটা দেখতে পাওয়া যায়। আরেকটা স্লাইস নিলাম। এটাকেও আমি এই দুধের মধ্যে ভালো মতো ডুবিয়ে, চারপাশটাও আমি এরকমভাবে দুধের মধ্যে ডুবিয়ে দেব। তারপর এটাকে এর উপর রেখে দেবো। এই স্লাইসটার ওপর আমি খুব ভালো করে কোট করে দিচ্ছি। আর সাইডগুলোও তো খুব ভালোভাবে দেবো যাতে হোয়াইট পার্টটা না দেখা যায়। ঠিক সেই রকম করে পুরোটাতেই আমি চকলেটটা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। চকলেটের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে কোট করে নিলাম। লাস্টের ব্রেড পিসটা আছে সেটাকেও আমি এই দুধের মধ্যে ভালো মতো মাখিয়ে নিলাম। এই ব্রেড পিসটাকে আমি এর ওপর রেখে দিচ্ছি। এই ব্রেডের পিসটাকেও আমি চকলেট দিয়ে ভালো মতোভাবে কোট করে নিচ্ছি। সব ব্রেডগুলোকে আমি একটার ওপর একটা দিয়ে খুব ভালো মতো চকলেটের মিশ্রণে কোট করে নিলাম। আমি চকো সিরাপের একটা প্যাকেট নিয়েছি। এর ওপর আমি এরকমভাবে চকলেটটা দিয়ে দেবো। এতে দেখতেও খুব সুন্দর হবে পেস্ট্রিটা, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এটা দেখতে কি দারুণ হয়েছে। আমি এই পেস্ট্রিটা এখনও রেডি হয়নি। আমি এটাকে একটু সেট হওয়ার জন্য 15 মিনিট মতো ফ্রিজে রেখে দিচ্ছি। এটা আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে বের করে নিয়েছি। এটা ভালো মতো সেট হয়ে গেছে। এবার দেখুন আমি এটা হাফ করে নিচেতে কী হবে, দুটো হয়ে যাবে পেস্ট্রিটা। হাফ করে আমি কেটে নিলাম। 3 পিস ব্রেড থেকে এরকম দুটো পেস্ট্রি হয়ে যাবে। আমি এবারে নিয়ে নিচ্ছি চেরি। এই মাঝখানে দিয়ে দিলাম চেরি। দেখুন দেখতেও মনে হচ্ছে যেন দোকানের মতো, আর এটা খেতে তো অসাধারণ হবেই। বাচ্চারা পেস্ট্রি খেতে বায়না করলে বাড়িতে খুব সহজে আপনারাও এরমভাবে বানিয়ে নিতে পারেন চকলেট পেস্ট্রি। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার। থ্যাংক ইউ।